দিল্লির প্রযুক্তি অঙ্গনে আলোচিত ইন্ডিয়ান এআই ইম্প্যাক্ট সাবমিটের একটি রোবটিক কুকুরকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। চীনা প্রতিষ্ঠানের তৈরি রোবটকে নিজেদের উদ্ভাবন বলে দাবি করার অভিযোগে সমালোচনার মুখে পড়েছে গালগোটিয়াস ইউনিভার্সিটি। সম্মেলনে প্রদর্শিত ওরিয়ন নামের রোবটটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সেন্টার অফ এক্সিলেন্সের তৈরি, এমন দাবি করেন এক অধ্যাপক, যা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডিডি নিউজে প্রচারিত হলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে অনলাইন ব্যবহারকারীরা তথ্য প্রমাণ দিয়ে দেখান রোবটটি আসলে চীনের ইউনিট্রি রোবোটিক্স নামক প্রতিষ্ঠানের তৈরি জিও-2 মডেল, যার দাম শুরু প্রায় 2 লাখ রুপি থেকে। 18 ফেব্রুয়ারি বুধবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোবটটি নিজেরা তৈরি করার দাবি অস্বীকার করেছে। একই সঙ্গে তারা এই আলোচনাকে পরিকল্পিত অপপ্রচার হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, শিক্ষার্থীদের এআই প্রোগ্রামিং শেখানো ও সহজলভ্য সরঞ্জাম ব্যবহার করে বাস্তব দক্ষতা গড়ে তোলাই ছিল প্রদর্শনের উদ্দেশ্য। সংশ্লিষ্ট অধ্যাপক নেহা সিং বলেন, তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তবে বিতর্ক থামেনি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ঘটনার জেরে সম্মেলন থেকে তাদের স্টল সরাতে বলা হয়। যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার কথা অস্বীকার করেন। পরে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, সংশ্লিষ্ট স্টলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনাটি আয়োজকদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে, কারণ ভিডিওটি তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়েছিল। পরে তা সরিয়ে নেওয়া হয়। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 দিনব্যাপী আয়োজনে এআই সুশাসন, অবকাঠামো ও উদ্ভাবন নিয়ে নীতি নির্ধারণী আলোচনা চলছে। অংশ নিচ্ছেন গুগলের সিইও সুন্দর পিচাই সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। পান্না আক্তার, চ্যানেল আই। Side by side, free.